সদ্য ফুরিয়ে যাওয়া 2025-এর এক উজ্জ্বল সকাল। আমাদের কনভোকেশন হবে চিরমূর্তি সম্মেলন কেন্দ্রে। নানা রঙের অনুষ্ঠানে একেবারে রঙিন। আমাদের জন্যই অনুষ্ঠান, আমাদেরকে নিয়ে অনুষ্ঠান। কত প্রচেষ্টা আর প্রতীক্ষার স্বীকৃতি। আমার এই ডিগ্রি অর্জন নিয়ে সবার ছিল আপত্তি। যা চাকরি প্রায় শেষ, আর যা 2 মিনিট আয়ুষ্কালে 2.25 মিনিট খরচ হয়ে গিয়েছে, আর ক সেকেন্ড আছে কি নেই, তার কেন এসব থানায় পানায়? কেন অর্থহীন সময়ের অপচয়? কিন্তু এ প্রশ্নের উত্তর পেয়েছিলাম শ্রেষ্ঠ নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং ওপেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ডক্টর শমশের আলী বক্তব্যে। স্যারকে একবার সৌদি আরবের প্রিন্স জালাল ইনভাইট করে সৌদি নিয়ে গিয়েছিলেন। প্রিন্স তার দেশে ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন, কিন্তু সৌদি আরবের হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কিছুতেই তাকে পারমিশন দিচ্ছিল না। তখন তিনি স্যারকে বলেছিলেন, আপনি তো কত প্রতিকূলতায়ও আপনার দেশে ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন, এখন একটু আমাদের এই হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে একটু বোঝান তো, একটু হেল্প করেন তো। স্যার তখন হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে বলেছিলেন, আসলে ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা আমিও না, লর্ড বেরিও না। ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা হলেন এ পৃথিবীর একজন শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ মানব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এটা ইসলামী ফিলোসফির মূল কনসেপ্ট এবং রিভিল গ্রন্থ আল কোরআনের প্রথম কমান্ড, ডিড। একদিন বেস্ট মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কম্পানিয়নদের সাথে বসেছিলেন। এমন সময় এক কম্পানিয়ন তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষার সময়কাল কত? তিনি বললেন, সিক নলেজ ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ। আসলে আমি আপনি চাই বা না চাই, আমরা কিন্তু ডিজিটাল যুগে প্রবেশ করেছি, এবং এই ডিজিটালাইজেশন আমাদের উৎকর্ষতার জন্য, আমরা ডিজিটালাইজেশনের জন্য না। এখন আমরা ইচ্ছা করলে যে কোনো একটা লার্নিং প্রসেসের সাথে সহজেই জয়েন করতে পারি, যেটা আগে চিন্তা করা সম্ভব ছিল না। আগে হয়তো সময় ছিল না, সুযোগের প্রচণ্ড অভাব ছিল, কিন্তু যখনই সময় পাবেন, যখনই সুযোগ আসবে, শিখুন শিখুন এবং শিখুন। এই সম্ভাবনাময় মানব জীবনকে কালারফুল করে তুলুন, লাইফের কোয়ালিটিকে ইমপ্রুভ করুন। এটাই ইসলামী ফিলোসফির মূল কনসেপ্ট, মূল প্রিন্সিপাল। এখন আসি আমাদের কথায়। আমাদের সহযোগী অধ্যাপক স্যার আখতারুজ্জামান হলেন সেই পাঠশালার মাস্টারমশাই। ক্লাসে কিংবা পরীক্ষার হলে ভুল হলে আর রক্ষা নাই, কিন্তু খুব আন্তরিক, দায়িত্ববান আর নিবেদিত প্রাণ শিক্ষক। আরেকজনের কথাও খুব মনে পড়ে, তিনি হলেন জনাব নওরিন সুলতানা। স্যারের ক্লাস আমার বাচ্চারা এবং হাজবেন্ডও পছন্দ করতেন। আমার হাজবেন্ড বলতেন, শিক্ষকরা যে জ্ঞানী হন তা ওনার ক্লাস দেখলেই বোঝা যায়। জানি না তারা কেউ আমার এই কথা শুনছেন কিনা। আমার মেয়ে খুব শাই ফিল করছিল, এমন একটা ভার্সিটির কথা তুমি ওপেন প্লেসে এভাবে বলছো, কিন্তু আমার 2টা ছেলেও তো পাবলিক ভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি হোল্ডার, বাট দে ল্যাক দ্য জবস দে ডিজার্ভ। আমার বিশ্বাস আপনার চারপাশে, আপনার সমাজে, হয়তো বা আপনার ফ্যামিলিতে এমন অনেক ডিগ্রিধারী আছেন যারা তাতে ডিগ্রির যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। আসলে সর্বোচ্চ ভার্সিটি হলেও আমাদের ভার্সিটিগুলোতে আরও রিলেটিভ বেসড ট্রেনিং এবং এনাফ রিসার্চের দরকার আছে। অ্যাপ্লিকেবল স্কিল ছাড়া শুধু ডিগ্রির মূল্য অনেকাংশে নেই বলতেই চলে। তাই ফিরে আসতে হবে ইসলামের বেসিক কনসেপ্টে, সিক নলেজ ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ। থ্যাংক ইউ ফর লিসেনিং মি। আসসালামু আলাইকুম।